প্রিয় ভাইরা আমার, মৃত্যু যখন তখন হতে পারে। ওই মৃত্যুর পূর্বে কোরআন শিক্ষা করার দরকার আছে না নাই? কোরআন যদি আপনি না শেখেন, আপনাকে যদি ওই অবস্থায় মৃত্যু হয়ে যায়, ক্ষতিটা কি হবে শুনুন। আমি কোরআনুল কারীম থেকে একটা আয়াত পড়েছিলাম, সূরা তাহার 142 নম্বর আয়াত। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, যারা কোরআন শিক্ষা করে না, কোরআন শিখলো না, 60 বছর জীবন পেল, 70 বছরের জীবন পেল, দুনিয়ার সব শিক্ষা অর্জন করলো, কিন্তু কোরআন শিখলো না, কোরআন থেকে মুখ ফিরিয়ে নিল, তাদের জন্য কত ভয়াবহ তোমার আয়াতের কথা আল্লাহ ঘোষণা দিয়েছেন, আল্লাহ অর্ডার দিয়েছেন, আল্লাহ ফতোয়া দিয়েছেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন সূরা তাহার ভিতরে বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি কোরআনুল কারীম থেকে মুখ ফিরিয়ে নেবে, কোরআন থেকে নিজেকে গুটিয়ে নেবে, কোরআন থেকে মুখ ফিরিয়ে নেবে, আল্লাহ বলেন ফাইন্না লাহু মাঈশাতান যানকা, আমি আল্লাহ তার জীবনকে সংকীর্ণ করে দেব। আল্লাহ তার জীবনকে কি করে দেবে? সংকীর্ণ করে দেবে। তাফসীর ইবনে কাসিরের ভিতরে ইবনে কাসির রাহমাতুল্লাহ এই কথাটা দুইটি ব্যাখ্যা করেছেন, যে একজন ব্যক্তি যখন কোরআন না শিখে বিদায় হবে, তার জীবনে দুইটি সংকীর্ণ করে দেবে। তার জীবন সংকীর্ণ দুই জায়গায় হবে, একটা হলো দুনিয়াতে, আরেকটা হলো কবরে। দুনিয়াতে কেমন ভাবে হবে একটুখানি শুনুন। তার লক্ষ কোটি টাকা থাকবে, লাখ লাখ টাকা থাকবে, কিন্তু তার জীবনে এমন সংকীর্ণতা আসবে, সে জীবনে টাকা থাকবে বটে, কিন্তু জীবনে শান্তি পাবে না, জীবনে শান্তি পাবে না, কারণ সে কোরআন শিখেনি। আল্লাহ বলেন, বান্দা তুই যেমন ভাবে তোর জীবন থেকে কোরআনকে মাইনাস করেছিস, আমিও তোর জীবন থেকে আমি আল্লাহ সুখ শান্তিকে মাইনাস করে দিয়েছি। যারা বলেন নাউজুবিল্লাহ। কেমন ভাবে? টাকা থাকবে, পয়সা থাকবে, ডাক্তারের কাছে যাবে, ডাক্তার বলবে ডায়াবেটিস বেড়েছে, কিচ্ছু খেতে পারবে না। পাশে সুন্দর স্ত্রী থাকবে, কিন্তু স্ত্রীর সাথে সুসম্পর্ক থাকবে না। সন্তান থাকবে, মেয়ে থাকবে, কন্যা থাকবে, পুত্র থাকবে, অসুস্থ হবে, কেউ দেখতে যাবে না। কারণ হলো আল্লাহ বলেন ফাইন্না লাহু মাঈশাতান যানকা, আমি আল্লাহ তার পার্থিব জীবনে সংকীর্ণ বাড়িয়ে দেব, তার জীবনটা এমন সংকট করে দেব, দুনিয়ায় শুধু টেনশন টেনশন টেনশনের ভিতরে থাকবে, দুনিয়ায় কোনোদিন সে কোনোদিন শান্তি পাবে না। কার কথা? আল্লাহর কথা। এখন আল্লাহ যদি বলেন শান্তি সে পাবে না, কারণ সে কোরআন থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। এখন বলেন ভাই আমরা পাবো শান্তি? কি পাবো? পাবো না। আমার প্রিয় ভাইরা, তাফসীর ইবনে কাসির রাহমাতুল্লাহ এই ব্যাখ্যা করতে গিয়ে বলেন, আর একটা জীবনে ওই মানুষকে যখন কবরে রাখা হবে, তখন ওই বান্দাকে যখন কবরে রাখা হবে, ওই বান্দা তখন ফাইন্না লাহু মাঈশাতান যানকা, তার যখন কবরে রাখা হবে, তার কবরের জীবনটা সংকীর্ণ হয়ে যাবে। কবরের জীবন সংকীর্ণ কেমন? তার কবরে রাখার সাথে সাথে কবরের দুই সাইডের মাটি এমন সংকীর্ণ হয়ে যাবে, দুই সাইডের মাটি তাকে এমন চাপ দিতে থাকবে। বিশ্বনবী এইভাবে দেখিয়েছেন যে তার দুই পাজরের হাড় একটা আর একটার মধ্যে ঢুকে যাবে। কবর হলো তো ছোট্ট জায়গা, সামান্য ছোট্ট জায়গা, 3.5 হাত কবর, ওই 3.5 হাত কবরটা তার জন্য আরো সংকীর্ণ করে দেওয়া হবে। কারণ সেই ব্যক্তি দুনিয়ায় সব শিক্ষা অর্জন করেছিল, আল্লাহর কোরআন শিক্ষা করে নাই। তার দুনিয়ার জীবনও সংকীর্ণ, কবরের জীবনটাও হবে সংকীর্ণ। আমার প্রিয় ভাইরা, 3 নম্বর শাস্তি কি হবে একটুখানি শুনুন। 3 নম্বর শাস্তি বলতে কি আল্লাহর কোরআন বলেন, ওই ব্যক্তিকে যখন ওয়ানাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা, ওই ব্যক্তিকে ওয়ানাহশুরুহু তাকে উঠানো হবে হাসরের ময়দানে, ইয়াউমাল কিয়ামাতি কিয়ামতের ময়দানে যখন হাসরের ময়দানে তাকে উঠানো হবে, আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন ওয়ানাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা, আ'মা মানে হলো অন্ধ। আল্লাহ বলেন ওই ব্যক্তিকে হাসরের ময়দানে যখন তাকে তোলা হবে, অন্ধ অবস্থায় তাকে তোলানো হবে, সে তখন কিচ্ছু দেখতে পাবে না। সূর্য মাথার উপরে চলে আসবে, মানুষ পিপাসায় তৃষ্ণায় ছোটাছুটি করবে। এমত অবস্থায় মানুষ যখন পিপাসায় সেই বিভীষিকাময় দৃশ্যের দিনে চিৎকার দেবে, ওই ব্যক্তি যখন উঠবে, কোরআনুল কারীম যারা দুনিয়ায় শেখেনি, কোরআনুল কারীমকে যারা অবজ্ঞা করেছিল, কোরআনুল কারীম থেকে যারা নিজের জীবনটাকে মাইনাস করেছিল, ওই সমস্ত ব্যক্তিদেরকে যখন উঠানো হবে
হবে, ওই ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কোরআন বলেন তাদেরকে অন্ধ অবস্থায় উঠানো হবে। এখন বলেন কাউকে যদি অন্ধ অবস্থায় উঠানো হয় তার কপাল খুলবে না পুড়বে? কপাল পুড়বে, কপাল পুড়বে। প্রিয় ভাইরা, আমি বলতেছিলাম ওই ব্যক্তি যখন কোরআনুল কারীম যারা মাইনাস করেছিল, যারা কোরআনুল কারীম শিক্ষা অর্জন করেনি, কোরআনুল কারীম থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল, ওই সমস্ত ব্যক্তিদেরকে যখন হাসরের ময়দানে তোলা হবে তারা তখন অন্ধ অবস্থায় উঠবে, কিচ্ছু দেখতে পাবে না। আফসোস করে করে তখন তারা বলবে, কি বলবে? আল্লাহ তাদের কথাকে পৃথিবীর মানুষের জন্য আগে থাকতে জানান দিলেন যাতে করে মানুষ সতর্ক হতে পারে। ওই সমস্ত ব্যক্তিরা তখন তারা বলবে ক্বালা, তারা বলবে রব্বি, হে আমাদের রব, লিমা হাসারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। তারা তখন আফসোস করে বলবে, হে আমাদের রব, লিমা হাসারতানি, আমাদের আজকে কেন উঠানো হলো? হে আমাদের পূর্ব আজকে আমাদেরকে কেন অন্ধ অবস্থায় উঠানো হলো? ওয়া ক্বাদ কুনতু বাসীরা, অথচ আমরা তো দুনিয়ায় চক্ষুষ্মান ছিলাম, আমরা তো দুনিয়ায় দেখতে পেতাম, দুনিয়ায় সবকিছু দেখতাম, দুনিয়ায় আমাদের চক্ষু ছিল, কিন্তু আজকে হাসরের ময়দানে আমরা কেন অন্ধ অবস্থায় উঠলাম? ওগো আল্লাহ তুমি বলো। আল্লাহ বলবেন, ও বান্দা শোনো, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। আল্লাহ তাআলা রব্বুল আলামিন তখন ওই সমস্ত ব্যক্তিদেরকে উদ্দেশ্য করে বলবেন,